হ্যালো গাইস, আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলু পরাঠা বানাবো। আপনারা এটা বাসায় বানিয়ে দেখতে পারেন। যদি কেউ বাসায় বানিয়ে খেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমরা এখানে আলু পরাঠা বানানোর জন্য কিছু পেঁয়াজ এবং মরিচ কেটে নিলাম, তার সাথে ধনিয়া পাতা দিলাম এবং কিছু আলু সিদ্ধ এখানে রেখেছি। এগুলো সব একসাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে আমরা ভর্তা করে নেব। এটা ভর্তা করে নিলে একটু সুন্দর হবে। আবার আপনি অন্য সিস্টেমে বানাইতে পারেন, সেটা আমরা অন্যদিন দেখাবো, যেটা আলু ভাজি করে বা রান্না করেও করা যায়। তো যাই হোক, আমরা আলু ভর্তা করে নিলাম ভালোভাবে। এখন যে আটা আমরা ছেনে রেখেছিলাম ওটা ডো বানিয়ে একটু রুটির মতো বেলে নিতে হবে এবং এটা ভালোভাবে বেলার পরে এর ভেতরে ওই ভর্তা পরিমাণ মতো দিয়ে নিতে হবে, একটা রুটিতে যতটুকু প্রয়োজন। তারপরে সুন্দর করে ভাঁজ দিয়ে দিবেন। এভাবে সুন্দর করে ভাঁজ দেওয়ার পরে রুটির চারিদিকে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন যেন মুখ বের হয়ে না যায়। তারপরে বেলুন দিয়ে আস্তে আস্তে দুইটা চাপ দিয়ে দিবেন। যেহেতু ভেতরে আমরা আলু ভর্তা দিয়েছি, জোরে চাপ দিলে এটা বের হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা রুটিটা হালকা গরম কড়াইতে একটু ছেঁকে নেব, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা দেওয়ার পরে একটু সুন্দর করে ভালোভাবে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজতে হবে এবং যখন এর কালারটা একদম লাল লাল হয়ে যাবে এবং বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে, তখনই নামিয়ে ফেলবেন। তো দেখেন আমাদের পরোটাটা কত সুন্দর হয়েছে, কত মোলায়েম হয়েছে, আমরা ছিঁড়ে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।